শীতকাল আসা মানে কিন্তু বাজারে চলে আসে বিভিন্ন রকমের রং বেরঙের ফল, যে ফলগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি। তবে আজকে আমি আপনাদেরকে একটু অন্য ধরনের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু খেতে খুব সুন্দর। আর এটা একটা এত সুন্দর ডেজার্ট রেসিপি, এটা আপনারা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে কিন্তু অনায়াসে সার্ভ করতে পারেন। তবে খেতে কিন্তু ভীষণ স্বাস্থ্যকর এবং সুস্বাদু হয়ে থাকে। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে। চলুন আজকে রেসিপিটা দেখে নিন। প্রথমে এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি। কড়াইটাতে দিয়ে দিলাম মোটামুটি 350 থেকে 400 ml পরিমাণে দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখা ছিল এবং গ্যাসের ফ্লেমটা এখন রাখবো মিডিয়ামে। এবং মিডিয়াম ফ্লেমে কিন্তু দুধটাকে মোটামুটি 20 মিনিটের জন্য ভালোভাবে এরকমভাবে নাড়াচাড়া করে ঘন করে নেব। দুধটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এবং ফুটতে শুরু করবে, সেই সময়টা দিয়ে দেবো 2 চিমটি পরিমাণে স্যাফরন বা জাফরান। এটা কিন্তু দিলে বেশ সুন্দর একটা হলদে হলদে রং আসে, যেটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি লাগে। আর এটা কিন্তু এই ঠিক দুধটা ফোটার মুহূর্তে দিয়ে দেবেন, তাহলে যত দুধ ফুটবে তত কিন্তু স্যাফরনের কালারটা বেরিয়ে আসবে। যাই হোক, এরকমভাবে 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব। আর আপনারা কিন্তু চাইলে যখন দুধটা ফুটে যাবে তারপরে কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। আর আমি এখানে একটা আলাদা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার নিয়ে সেটাকে ভালোভাবে গুলে নেব। কাস্টার্ড পাউডারটা কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারে রাখা দুধেই গুলবেন, তাহলে খুব সুন্দরভাবে লাম্পস না পাকিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নেওয়া যাবে। এরকমভাবে যদি গরম দুধে আপনারা গোলেন তাহলে কিন্তু এটা লাম্পস হয়ে যাওয়ার চান্স থাকে। তবে আমি কি করেছিলাম, গরম দুধের সঙ্গে সঙ্গে কিন্তু আমি ঠান্ডা জলও মিশিয়ে দিয়েছিলাম অল্প একটু পরিমাণে, যার ফলে এটা লাম্পস কিন্তু সেরকমভাবে হয়নি। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এবং প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। আর দুধটা অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি, দুধটা যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক মেশাইনি, সেই জন্য কিন্তু আমাকে প্রায় 20 মিনিট ধরে ফোটাতে হয়েছে। তবে আপনারা যদি মনে করেন কনডেন্স মিল্ক মেশাবেন, তো সেক্ষেত্রে এতক্ষণ ফোটানোর প্রয়োজন হবে না। 10 মিনিট মতো ফুটিয়ে কনডেন্স মিল্ক দিয়ে দিলে দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে যাবে। আর দুধটা ভালোভাবে ফুটে গেলে আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 3 টেবিল চামচ পরিমাণে চিনি। এবারে চিনিটা দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা খেয়াল করেন, দেখতে পাবেন দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং হালকা হলুদ রং হয়ে গিয়েছে। তো এটা কিন্তু পুরো স্যাফরনটা এতক্ষণ ধরে দুধে ফুটলো বলে কালারটা এত সুন্দর এসছে। কাস্টার্ড শব্দটাই কিন্তু একটা ফ্রেঞ্চ শব্দ, যেটার মানে হচ্ছে ক্রিমি বা ঘন। তাই যখন আপনারা কাস্টার্ড দিয়ে কোনো কিছু রেসিপি বানাতে যাবেন, তখন সেটা সবসময় চেষ্টা করবেন ঘন যাতে হয় সেইটার দিকে লক্ষ্য রাখার। তো দেখতেই পাচ্ছেন দুধটা তো ঘন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আগে থেকে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম দুধের মধ্যে, এবং তারপরেও কিন্তু মোটামুটি 5 থেকে 10 মিনিট আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে এটা আরেকটু ঘন হয়ে যায়। এই ফ্রুট কাস্টার্ডটা কিন্তু আমাদের শরীরের জন্য যেমন খুব উপকারী, সেরকম যারা মনে করেন যে ওয়েট লস করতে চান তাদের জন্য কিন্তু বেশ উপকারী এটা। এতে যেহেতু বিভিন্ন রকমের ফল যোগ করা হয়, সেই জন্য বিভিন্ন ফলের উপকারিতা তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে দুধের উপকারিতাও কিন্তু এখানে রয়েছে। আর যেহেতু এটাতে আমরা অ্যাপেল যোগ করি, সেই জন্য কিন্তু এতে প্রচুর পরিমাণে জল রয়েছে, এছাড়া রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম জাতীয় বিভিন্ন ধরনের মিনারেলস। যাই হোক, গল্প করতে করতে কিন্তু আমাদের কাস্টার্ড মিল্কটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেওয়ার পরে আগে থেকে কেটে রাখা বিভিন্ন ধরনের ফলগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব। আচ্ছা, বাড়িতে যে সমস্ত ফল অ্যাভেলেবেল রয়েছে সেগুলোই কিন্তু আমি দিয়েছি ছোটো ছোটো করে কুচি করে নেওয়া আপেল, আর দিয়েছি এখানে এই কালো আঙুরগুলো, দিয়েছি এখানে কমলা লেবু, পেঁপে, কলা, খেজুর এবং কিশমিশ। আর আপনাদের একটা ছোট টিপস দিয়ে রাখি, আপনারা কিন্তু কমলা লেবু যদি মিষ্টি হয় তবেই অ্যাড করবেন, না ছাড়া চেষ্টা করবেন কমলা লেবুটা বা লেবু জাতীয় জিনিসটা ফ্রুট কাস্টার্ডের ক্ষেত্রে অ্যাভয়েড করে যাওয়ার জন্য। কারণ অনেক সময় কি হয়, যদি আপনারা একটু যদি গরম থাকে কাস্টার্ডটা আর যদি একটুখানি টক থাকে লেবুটা, তাহলে কিন্তু কাস্টার্ডটা ঘন না হয়ে ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে। কারণ কি, যেহেতু লেবুটা টক হয়, দুধের মধ্যে টক জাতীয় জিনিস দিলে সেটা ছানা হয়ে যায়, তো সেই কারণে কিন্তু আপনারা চেষ্টা করবেন লেবুটাকে স্কিপ করে যাওয়ার। তবে হ্যাঁ, আমার কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, কারণ এই কাস্টার্ড মিল্কটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি লেবুটা দিয়েছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে এই কমলা লেবুটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল, সেই জন্য আমার কোনো প্রবলেম হয়নি।
যাই হোক, ফলগুলোকে কাস্টার্ড মিল্কের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কড়াই থেকে ট্রান্সফার করে নিচ্ছি একটা সার্ভিং বোলের মধ্যে, এবং এটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো সেট করার জন্য। তবে আপনারা কিন্তু হোল নাইটও ফ্রিজে রাখতে পারেন এটাকে সেট করার জন্য। এতদূর পর্যন্ত যখন ভিডিওটি দেখেছেন তাহলে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কোথা থেকে দেখছেন এই রেসিপিটা, কেমন লাগলো রেসিপিটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে খেজুর কুচি, আর দিয়ে দেবো কিশমিশ কুচি এবং কয়েকটা ড্রাই ফ্রুটস কুচি। ড্রাই ফ্রুটস হিসাবে আমি এখানে কিন্তু আমন্ড এবং কাজু নিয়েছি, আর যদি আপনারা এছাড়া অন্য কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে চান তাহলে দিতে পারেন। সাজানোর জন্য এক টুকরো আপেলকে এরকম সুন্দরভাবে কেটে নিয়েছি। যদি আপনাদের কাছে বেদানা থাকে অবশ্যই ওপর থেকে বেদানা দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু কালারটা খুব সুন্দর লাগবে, বেশ কালারফুল লাগবে। আমার কাছে বেদানা ছিল না বলে আমি এটা দিতে পারিনি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি ফ্রুট কাস্টার্ড। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় বা গেস্ট আসেন তাহলে কিন্তু প্রিয়জনকে এরকমভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে খাওয়াতে পারেন। তাদের মুখে তো হাসি ফুটবে, সঙ্গে সঙ্গে তারাও কিন্তু খুব নাম করবে আপনাদের। ধন্যবাদ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য একটা ভিডিও।